ভাগবত পুরাণ এটা কিন্তু শুধু একটা ধর্মগ্রন্থ না, এটা আসলে দেবতা, বীর আর এই গোটা মহাবিশ্বকে নিয়ে লেখা একটা মহাকাব্যে কাহিনীর বিশাল ভাণ্ডার। তো চলুন এই রহস্যে ভরা জগতের ভেতরে একটু ঢু মারা যাক। আজকের এই যাত্রায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই আলাদা আলাদা গল্পগুলো আসলে একটাই বড় সত্যের দিকে ইশারা করে। আমরা শুরু করব সেই মহাজাগতিক মঞ্চটা দিয়ে, তারপর জানব দেবতাদের খেলার রহস্য, আর সবশেষে উন্মোচন করব সেই দৈব মায়ার পর্দা। দেখুন, এই যে কাহিনীগুলো, এগুলোকে শুধু গল্প ভাবলে কিন্তু ভুল হবে। এগুলো আসলে বাস্তবতাকে দেখার একটা সম্পূর্ণ অন্যরকম চোখ খুলে দেয়। এমন একটা জগৎ যেখানে সবকিছুই দৈব শক্তিকে ঘিরে ঘুরছে, আর আমাদের মানুষের ভাগ্য দেবতাদের ইচ্ছার সঙ্গে বাঁধা। আর এই বিশাল আখ্যানের একদম কেন্দ্রে আছেন শ্রীকৃষ্ণ। তিনি এমন একজন দেবতা যিনি প্রায়ই মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন, আর তার কাজকর্মগুলো সত্যি বলতে আমাদের সাধারণ বুদ্ধিতে সেগুলোকে মেলানো বেশ কঠিন। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, তাই না? যিনি কিনা সর্বশক্তিমান, যার এক ইশারায় পুরো ব্রহ্মাণ্ড চলে, তিনি কেন আমাদের মতো মানুষের মতো আচরণ করবেন? কেন তারও সুখ, দুঃখ, রাগ, অভিমান থাকবে? ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আজকে। এই সব প্রশ্নের উত্তর আসলে লুকিয়ে আছে ছোট্ট একটা শব্দের মধ্যে, লীলা। চলুন একটু বোঝার চেষ্টা করি এই লীলা ব্যাপারটা ঠিক কি। ভাগবত পুরাণের এই লাইনটাই কিন্তু পুরো রহস্যের চাবিকাঠি। এখানে পরিষ্কার বলা হচ্ছে, ঈশ্বরের সমস্ত কাজকর্ম আসলে তার যোগ মায়ার সাহায্যে করা এক স্বাধীন খেলা বা লীলা। তো লীলা মানে হল দৈব খেলা। দেবতাদের কাজগুলোকে অনেক সময় অদ্ভুত বা খামখেয়ালি মনে হতে পারে, কিন্তু তার কারণ এটাই, এগুলো কোনো প্রয়োজন বা অভাব থেকে করা হয় না, বরং এটা হল এক শুদ্ধ আনন্দের প্রকাশ, এক সৃষ্টিশীল খেলা। এই বিরোধাভাস বা প্যারাডক্সটাই কিন্তু সবচেয়ে মজার। শ্রীকৃষ্ণকে দেখে মনে হচ্ছে তিনি একজন সাধারণ মানুষ, কিন্তু তার কাজগুলো সব অলৌকিক, যা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভবই না। আর এটাই তার আসল পরিচয়ের দিকে ইঙ্গিত করে। লীলার সবচেয়ে দুর্দান্ত উদাহরণ যদি কিছু থাকে, সেটা হলো শ্রীকৃষ্ণের ছোটবেলাটা। চলুন দেখি কিভাবে একটা ছোট্ট শিশুর রূপে তিনি তার মহাজাগতিক শক্তি দেখিয়েছিলেন। একবার ভাবুন তো, একটা ছোট্ট শিশু কি এসব করতে পারে? পুতনার মতো ভয়ঙ্করী রাক্ষসীকে বধ করা, বা খেলার ছলে একটা বিশাল গরুর গাড়ি এক লাথিতে উল্টে দেওয়া, কিংবা যমুনার বিষজল থেকে সবাইকে বাঁচানো, এই সবকিছুই আসলে ছিল তার দৈব লীলারই অংশ, যা তিনি করছিলেন এক শিশুর বেশে। আর সবচেয়ে অবাক করা মুহূর্তটা তো ছিল এটাই, মা যশোদা যখন কৃষ্ণের মুখে মাটি লেগে আছে কিনা দেখতে গেলেন, তিনি মুখের ভেতরে মাটি তো দেখলেনই না, বরং যা দেখলেন তা অবিশ্বাস্য। তিনি দেখলেন গোটা অসীম মহাবিশ্বটাকেই। ঠিক এই মুহূর্তেই যেন সেই খেলার পর্দাটা এক ঝলকের জন্য সরে গিয়েছিল। মা যশোদা যা দেখেছিলেন তা কল্পনা করাও কঠিন। তিনি সময়কে বইতে দেখছেন, গ্রহ নক্ষত্র ঘুরছে, এমনকি নিজেকেও তিনি সেই শিশুর মুখের ভেতরে দেখতে পাচ্ছেন। এর মানে কি দাঁড়ায়? এর মানে হল এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আসলে সেই দৈব সত্তার ভেতরেই আছে। বেশ, এবার আমরা লীলার আরেকটা অসাধারণ উদাহরণ দেখব। এই গল্পে এক দেবতা খুব সাধারণ একটা ছদ্মবেশে এসে এক বিশাল মহাজাগতিক উদ্দেশ্য পূরণ করেন। গল্পটা এরকম, অসুরদের রাজা বলি খুব শক্তিশালী আর একটু অহংকারীও বটে। তিনি স্বর্গরাজ্য দখল করে নিয়েছেন। তখন ভগবান এলেন এক ছোট্ট নিরীহ বামন ব্রাহ্মণের বেশে। তার চাওয়াটা ছিল খুবই সাধারণ। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? রাজা বলি তো ভাবলেন, এ আর এমন কি, সামান্য 3 পা জমি তো। যেই না তিনি রাজি হলেন, অমনি সেই ছোট্ট বামন এক বিশাল মহাজাগতিক রূপ ধারণ করলেন। ভাবা যায়, তার প্রথম পাটা পড়ল গোটা পৃথিবীর ওপর, আর দ্বিতীয় পায়ে তিনি ঢেকে দিলেন সমস্ত স্বর্গলোক আর বাকি ব্রহ্মাণ্ড। তৃতীয় পা ফেলার জন্য আর জায়গাই রইল না। আসলে এই পুরো খেলাটা, এই লীলাটা ছিল বলির অহংকার ভাঙার জন্য। আচ্ছা, আমরা তো এতক্ষণ দেখলাম যে লীলা বা দৈব খেলাটা কি, কিন্তু এবার প্রশ্ন হল এই খেলাটা কিভাবে সম্ভব হয়? এর উত্তরটা হল মায়া। মায়া হল এক ধরনের ঐশ্বরিক বিভ্রম বা ইলিউশন, যা আসল সত্যিটাকে আমাদের চোখের সামনে থেকে আড়াল করে রাখে। এই মায়ার জন্যেই আমরা এই জগৎটাকে সত্যি বলে মনে করি। আরও সহজ করে বললে, লীলা যদি একটা নাটক হয়, তাহলে মায়া হল সেই নাটকের মঞ্চ। মায়ার ধারণাটা এভাবে ভাবা যেতে পারে, আমরা যা দেখছি, একটা সাধারণ শিশু, একজন বামন বা এলোমেলো সব ঘটনা, সেটা হলো মায়া, বিভ্রম। কিন্তু এর পেছনের আসল সত্যিটা হল এক অসীম সর্বশক্তিমান সত্তা।
এই গল্পগুলো আমাদের সেই মায়ার পর্দাটা সরিয়ে আসল সত্যটা দেখতে সাহায্য করে। কৃষ্ণের মুখে গোটা ব্রহ্মাণ্ড দেখার পর মা যশোদার মনে কিন্তু এই প্রশ্নটাই এসেছিল, আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা ভগবানেরই মায়া? তার এই প্রশ্নটাই আসলে ভাগবত পুরাণের মূল সুর। মানে আমরা যা দেখছি সেটা নিয়ে প্রশ্ন তোলা, এটাই কি সব, নাকি এর আড়ালে আরও গভীর কোনো সত্যি আছে? তাহলে শেষ পর্যন্ত এইসব লীলা কাহিনীর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমাদের মনে জ্ঞানের একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া, এমন একটা আলো যা আমাদের সাধারণ চিন্তাভাবনার বাইরের এক বাস্তবতাকে চিনতে সাহায্য করবে। আচ্ছা, আমাদের এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে, একটা ভাবনার খোরাক রেখে যাই। যদি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সৃষ্টি সত্যি একটা ঐশ্বরিক খেলা বা নাটক হয়, তাহলে এই বিশাল মঞ্চে আমাদের চরিত্রটা ঠিক কি? আমরা কোন ভূমিকায় অভিনয় করছি?